Well, hello and welcome everyone. Welcome to Tech Learning. এএনএম জিএনএম 2024 যত ক্যান্ডিডেট রয়েছিল তোমাদের প্রত্যেকের জন্য একটা বিরাট সুখবর। এএনএম জিএনএম 2024 এ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে অফিশিয়াল পোর্টালে গিয়ে তোমরা প্রত্যেকে দেখতে পারো যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা তোমাদের ফর্ম ফিলআপ ইতিমধ্যে করতে পারবে। তো সুতরাং কেউ সময় নষ্ট করবে না। তো ফর্ম ফিলআপ প্রসেস কিভাবে হয় তার উপলক্ষে কিন্তু আমি একটা ভিডিও এখানে রিপ্রেজেন্ট করছি। তোমরা চাইলে এই ভিডিওটি দেখে তোমাদের নিজেদের ফর্ম ফিলআপ নিজেদের মোবাইলের মাধ্যমে করতে পারো। আমি এখানে পিসির মাধ্যমে তোমাদের ফর্ম ফিলআপ প্রসেস দেখাচ্ছি। তোমরা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং সেটিকে পিসি মোডে অন করবে। অন করে সেখান থেকে সেম প্রসেসে তোমরা ফর্ম ফিলআপটাকে করবে। তো চলো ফর্ম ফিলআপ কি করে করতে হয় আমরা সেটা দেখে নেব। ঠিক আছে, আমরা এই মুহূর্তে পোর্টালে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন এএনএম জিএনএম 2024, যেখানে পোর্টালটা ওপেন হয়ে গেছে। তো চলো আমরা কি করে এই পেজে আসবো তার জন্য আমরা নিউ ট্যাব ওপেন করলাম, যেখানে আমরা WBJEEANM GNM লিখে জাস্ট এন্টার করলাম। দেখো আমাদের এএনএম জিএনএম যে ফার্স্ট লিঙ্কটা পাচ্ছি সেখানেই যদি আমরা ক্লিক করি, তোমরা চাইলে সেকেন্ড লিঙ্কের মাধ্যমে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম আমরা। দেখো আমরা WB জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো অনলাইন রেজিস্ট্রেশন এএনএম জিএনএম 2024 হ্যাজ বিন স্টার্টেড। খুব সুন্দরভাবে কিন্তু নিউ লিংক রিপ্রেজেন্ট করে দিয়েছে। চলো আমরা একটু নিচে গেলে দেখতে পাবো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2024। জাস্ট আমরা সেই লিংকে ক্লিক করলাম, আমরা কিন্তু চলে এসেছি আমাদের রেজিস্ট্রেশন ফর্মে। তো চলো আমরা কি করব, নিচের দিকে গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের যে নতুন পেজটি ওপেন হবে সেখানে আমরা চাইলে আমাদের ইনফরমেশনগুলোকে এখানে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমরা গতকাল জেনে গেছো যে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা করে লাগছে, আর তার সাথে কি প্লাস ব্যাংকিং সার্ভিস চার্জ লাগবে, এবং আদার্স যে ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 400 টাকা করে লাগছে। তো চলো আমরা নিচের দিকে গেলাম, গিয়ে আই এগ্রিতে ক্লিক করব। ওকে, আই এগ্রিতে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যেখানে প্রথমেই চেয়েছে তোমাদের পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এবং তার বাবার নাম। আমরা এখানে ক্যান্ডিডেট নেম হিসাবে শুভ নাম লিখছি, শুভ সাহা। ওকে, ফাদার্স নেম লিখলাম শ্যামল সাহা এসএইচ। তোমরা সেভাবে নিজেদের বাবার নামটাকে লিখবে। ওকে, মায়ের নামের জায়গায় তোমরা নিজেদের মায়ের নাম লিখবে। ওকে, আমি এখানে শুভর মায়ের নাম লিখছি। নেক্সট রয়ে গেল ডেট অফ বার্থ। তোমরা তোমাদের নিজেদের ডেট অফ বার্থটাকে লিখবে। শুভর ডেট অফ বার্থটা লিখছি। ওকে, তো চলো শুভ যেহেতু মেল, তো সুতরাং আমরা এখানে মেল সিলেক্ট করলাম। তোমরা যারা ফিমেল ফিমেল সিলেক্ট করবে, যারা মেল মেল সিলেক্ট করবে। ঠিক আছে, আইডেন্টিফিকেশন টাইপ, এখানে যে কোনো একটা আইডেন্টিফিকেশন তোমাদের কিন্তু চাইবে। ঠিক আছে, সেটা তোমাদের ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল হিসেবে ভোটার কার্ডটাকে নিয়ে নিচ্ছি। এবার ভোটার কার্ড সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভোটার নাম্বারটা চাইছে। তো আমি ভোটার নাম্বারটা জাস্ট বসিয়ে দিচ্ছি। ভোটার নাম্বার বসানোর পর আমাদের কিন্তু ফোন নাম্বারটা চাইছে। ঠিক আছে, তো আমরা সেখানে আমাদের ফোন নাম্বারটাকে বসিয়ে দিচ্ছি। এরপর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জিমেলটাকে এখানে সাবমিট করবে। ঠিক আছে, আমি এখানে শুভ জিমেলটা সাবমিট করলাম এবং করার পর কিন্তু এগ্রি টু ইউজ সেন্ড আপডেট আর নোটিফিকেশন অবশ্যই কিন্তু এটা টিক করে দিবে, তাহলে তোমাদের যাবতীয় নোটিফিকেশনটা কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে এবং ফোন নাম্বারের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই এটা টিক করবে। টিক করার পর তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে বলছি, শুভ@123 আমি এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করলাম। সেরকম তোমরা তোমাদের পাসওয়ার্ডটাকে নিজেদের মতো চয়েস করে নেবে। পাসওয়ার্ড বসানোর পর দেখো তোমাদের একটা সিকিউরিটি পিন ভেরিফিকেশন চাইছে। ডান দিকে দেখো সিকিউরিটি পিনটা দেওয়া রয়েছে, সেটা অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের সিকিউরিটি পিনটাকে বসিয়ে দিবে। ঠিক আছে, তারপরে সব নিচে রয়েছে সাবমিট। সাবমিট করার সময় তোমাদের চাইছে ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস। ইয়েস করা মাত্র দেখবে তোমরা তোমাদের নতুন পেজে কিন্তু চলে যাবে। ওকে, তো আমরা চলে এলাম রিভিউ পেজে, যেখানে রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের রয়েছে দেখো, যেখানে আমরা সমস্ত কিছু চেক করে নেব। ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন মানে অর্থাৎ ভোটার আইডি নাম্বার। ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট করবে। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে তোমরা এডিট করে দিবে। ঠিক আছে, তো আমার এখানে কোনো রকম ভুল নেই, সে কারণে আমি সাবমিট অ্যান্ড নেক্সট করলাম। করা মাত্র আমরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের ফোন নাম্বারে, যেই নাম্বারটা তোমরা ফোন নাম্বার হিসাবে দিয়েছো সেখানে কিন্তু তোমাদের একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো সেই ওটিপিটা তোমরা অবশ্যই কিন্তু এখানে বসিয়ে নিবে। ঠিক আছে, 6 সংখ্যার ওটিপি যাবে। তো ফোন নাম্বারে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর দেখো তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেটার মাধ্যমে তোমরা ওটিপিটা বসিয়ে নিবে। ঠিক আছে, এবং সিকিউরিটি পিন কিন্তু আবারও কিন্তু তোমাদের রয়েছে, এই সিকিউরিটি পিনটা কিন্তু তোমরা ঠিকঠাক দেখে ভালো করে বসাবে। ঠিক আছে, দেখো এবার আমরা কিন্তু আমাদের পুরো ফর্মটাকে আমরা চোখের সামনে পেয়ে যাচ্ছি, যেখানে আমরা দেখো রেজিস্ট্রেশন ফর্ম সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সামিনেশন সেন্টার ডিটেলস,
কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটোগ্রাফ, সিগনেচার, ফাইনাল সাবমিট করব, তারপরে আমাদের কিন্তু ফিটা আমরা পেমেন্ট করলে আমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে আগে ফর্মটাকে ফিল আপ করি। নেক্সট আমাদের ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো চলো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে আমরা ফিল করি। অ্যাপ্লিকেশন ফর্মে আমরা চলে এসেছি। দেখো ক্যান্ডিডেট নেম এবং ফাদার্স নেম, মাদার্স নেম অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, ডেট অফ বার্থটাও আমাদের ঠিকঠাক দেওয়া রয়েছে, যেখানে জেন্ডার রয়েছে। আমাদের ন্যাশনালিটি কি, আমরা ইন্ডিয়ান, অলরেডি সেটা সিলেক্ট করলাম। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে দেখো স্টেট অফ ডোমিসাইল, ডোমিসাইলের মধ্যে আমরা অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে রিলিজিয়ন, রিলিজিয়ন আমাদের কি হবে, অবশ্যই হিন্দুইজম করব। দেখো যারা মুসলিম তারা মুসলিম করবে, যারা হিন্দু তারা হিন্দু করবে। ঠিক আছে, নিজেদের রিলিজিয়নটাকে তোমরা বসাবে। ক্যাটাগরি, যে এসসি সে এসসি, যে এসটি সে এসসি বসাবে। ওবিসি, ঠিক আছে, ওবিসি বি এবং জেনারেল ইডব্লিউএস। শুভ যেহেতু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তো আমরা এখানে জেনারেলটা সিলেক্ট করলাম। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো বিলঙ্গিং টু অরফান, তো যারা অরফান ক্যাটাগরি তারা অবশ্যই ইয়েস করবে, যারা না তাদের না করবে। ঠিক আছে, তো নেক্সট রয়েছে পার্সোনাল উইথ ডিসেবিলিটি। দেখো ডিসেবিলিটির মধ্যে যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে তাহলে তুমি সেটা ইয়েস করবে, আর যদি তোমার কোনো ফিজিক্যালি প্রবলেম না থাকে তাহলে সেখানে তুমি নো করবে। ঠিক আছে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, তুমি যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে, আর যদি না হও তাহলে নো করবে। ঠিক আছে, নেক্সট আমাদের চলে এলাম সেভ অ্যান্ড নেক্সট পেজে। ঠিক আছে, অবশ্যই পপ আপ উঠে আসবে, আমরা ইয়েস করে কিন্তু ফর্মের পরবর্তী স্টেজে চলে আসবো। ঠিক আছে, আমাদের ফর্মের পরবর্তী স্টেজ রয়েছে চয়েস অ্যান্ড কোর্স। দেখো আমরা এখানে পরপর আমাদের কোর্সের নাম লিখবো। কি, যারা মেল ক্যান্ডিডেট তারা কেবলমাত্র জিএনএম করতে পারবে, সেজন্য আমি এখানে অনলি জিএনএম করলাম। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু বোথ করতে পারবে। ঠিক আছে, এএনএম জিএনএম দুটোই করতে পারবে, বিশেষ করে রুরাল এরিয়া যারা রয়েছে তারা কিন্তু এএনএম জিএনএম দুটোই করতে পারবে, তারা কিন্তু অবশ্যই বোথটা সিলেক্ট করবে। ঠিক আছে, পরে কিন্তু বলবে না যে আমি শুধু অনলি জিএনএম করেছি বা অনলি এএনএম করেছি, স্যার আমার দুটো র্যাঙ্ক আসবে কিনা, এই প্রবলেমগুলোর জন্য তোমাদের ফেস না করতে হয়। ফিমেল যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু এএনএম জিএনএম দুটোই কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে যেহেতু শুভ ছেলে তো তার ক্ষেত্রে কিন্তু জিএনএমটা অ্যাভেলেবেল। তো অবশ্যই আমরা সেভ অ্যান্ড নেক্সট করছি। দেখো নেক্সট আমাদের রয়েছে ফিল কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে তোমাদের ক্লাস 12 এর কোয়ালিফিকেশনটা এখানে তোমাদের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখানে ক্লাস 12 এর কোয়ালিফিকেশন ডিটেলসটা করছি। যারা অ্যাপিয়ারেন্স অর্থাৎ যারা 12 এ পড়ছো তারাও পরীক্ষা দিতে পারছো, এবং যারা অলরেডি পাস করে গেছো তারাও পরীক্ষা দিতে পারছো। তো দেখো এখানে যদি তুমি অ্যাপিয়ারিং হও তাহলে অবশ্যই অ্যাপিয়ারিং সিলেক্ট করবে। ঠিক আছে, আর যদি তুমি অ্যাপিয়ারিং না হও, অলরেডি তুমি পাস করে গেছো, তাহলে তুমি পাসটে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখো তোমাদের রয়েছে পাসিং, মানে কোন ইয়ারে তুমি পাস করেছো, তো সেই সালটা তোমাকে এখানে বসাতে হচ্ছে। এখানে 2015 সালে সে পাস করেছে, এখানে পাসিং ইয়ারটা দিলাম। আর কোন বোর্ড থেকে সে পাস করেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক ভাবে দিবে। ঠিক আছে, তো অবশ্যই সে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে পাস করেছে, সেই কারণে এখানে আমি সেটা সিলেক্ট, তোমরা যেখান থেকে পাস করেছো সেই বোর্ড তোমরা সিলেক্ট করে নিবে। তারপর ইনস্টিটিউশন নেম এন্ড অ্যাড্রেস কিন্তু দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের ইনস্টিটিউশন নেম এবং অ্যাড্রেস চেয়েছে, তো আমি ইনস্টিটিউশন নেম লিখে দিলাম বিএলকে হাই স্কুল, এবং তার সাথে কিন্তু অ্যাড্রেস চেয়েছে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাড্রেসটা দিতে ভুলবে না। ঠিক আছে, তো আমি রীতিমতো এখানে ইনস্টিটিউশন নেম মানে স্কুলের নাম এবং তার সাথে কিন্তু অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে ফেলেছি। তোমরা ঠিকভাবে তোমাদের স্কুলের নাম এবং তার সাথে কিন্তু অ্যাড্রেসটা, সেই স্কুলের অ্যাড্রেসটা কিন্তু তোমরা ঠিক করে এখানে ফিল করবে। ফিল করার পরে কিন্তু ইনস্টিটিউশন পিনকোড চাইবে, তো তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটিকে ফলো করবে, দেখবে লেফট হ্যান্ড সাইডে উপরে লেখা রয়েছে ইনস্টিটিউশন কোড, তো অবশ্যই কিন্তু সেই পিনকোডটা এখানে চেয়েছে, তোমরা সেই হিসেবে তোমাদের পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে দিবে ঠিক মতো। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কথা বলে রেখে, যারা ক্লাস 12 এ ভোকেশনাল স্ট্রিম থেকে কমপ্লিট করেছো, তো তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের ভোকেশনালের ডিটেলসটাকে পুরোপুরিভাবে ফিল করবে। ঠিক আছে, সেখানে পাসিং স্ট্যাটাস দিবে, কোন ইয়ারে পাস করেছো এবং কোন বোর্ড থেকে পাস করেছো, সেইভাবে ইনস্টিটিউশন নাম অ্যাড্রেসটা দিবে, সেখানকার পিনকোডটা কিন্তু তোমরা সেম ভাবে ফিল করবে যেভাবে আমি উপরে ফিল করলাম। করার পর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করার সাথে সাথে কিন্তু আমাদের কোয়ালিফিকেশন ডিটেলস ফিল হয়ে গেল। চলে এলাম এক্সাম সেন্টার ডিটেলস। এইবার আমরা সুন্দর করে কিন্তু আমাদের মনোযোগ সহকারে কোন কোন জায়গায় আমরা আমাদের সিটটাকে চয়েস করব সেটা কিন্তু ফিল করব। ঠিক আছে, তো সর্বপ্রথম তোমরা চেষ্টা করবে তোমাদের বাড়ির আশেপাশে যে সেন্টার রয়েছে সেটাকে চয়েস করতে, তারপর তোমার বাড়ি থেকে একটু ডিস্টেন্সে যেই সেন্টারটা রয়েছে সেটাকে চয়েস করবে। এইভাবে তোমরা কিন্তু, তো আমি আমার আশেপাশে একটা সেন্টার চুজ করলাম যে কলকাতা, সেন্ট্রাল কলকাতা। ঠিক আছে, যেহেতু শুভর বাড়ির পাশ থেকে নর্থ কলকাতাটা বেশ কাছে, তো সেই কারণে সে সেকেন্ড চয়েস নর্থ কলকাতা রেখেছে, এবং থার্ড চয়েসে গিয়ে সেম ভাবে আমরা চয়েস করব যে একদম আশেপাশে যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা চয়েস করব। ওকে, এবার আমরা রাখছি কলকাতা সল্টলেক নিউ টাউন, যেটা সেটা খুব একটা বেশি ডিস্টেন্সে নেই, সে কারণে সেটা আমরা ফোর্থ চয়েস রাখলাম। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকে নিজেদের চয়েসগুলোকে ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে নিবে। তারপর কিন্তু আমরা নেক্সট করে চলে যাচ্ছি পরের পেজে, অর্থাৎ কি কন্ট্যাক্ট ডিটেলস যে ফর্মটা রয়েছে সেই ফর্মে। তো চলে এলাম আমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিলেজ নেম চেয়েছে, এখানে কিন্তু আমরা ভিলেজ নেম দিয়ে দিলাম এবং লোকালিটি দিয়ে দিচ্ছি। তো তোমরা সেম ভাবে কিন্তু তোমাদের
ভিলেজ নেমটাকে বসাবে, তারপর আশেপাশে যে পুলিশ স্টেশন আছে, থানা যেটা রয়েছে সেটা তোমরা বসাবে। তোমরা সেভাবে তোমাদের কিন্তু অবশ্যই পুলিশ স্টেশনের নাম লিখবে, তারপরে তোমাদের লোকালিটি অর্থাৎ আশেপাশে যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম লিখবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কান্ট্রি তো অবশ্যই ইন্ডিয়া, ঠিক আছে। তারপর স্টেট, তোমাদের স্টেট কি রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট তোমরা করে নিলে, ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করে নিলাম। নেক্সট আমাদের রয়েছে ডিস্ট্রিক্ট, তো তোমাদের যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টটাকে সুন্দরভাবে সিলেক্ট করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে পিনকোড, তো তোমরা সেখানে কিন্তু নিজেদের পিনকোডটাকে বসিয়ে দিবে, ঠিক আছে। তোমাদের পিনকোড বসা মাত্র তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু রিফিল করতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, তোমরা বর্তমানে যেখানে অবস্থান করছো এবং তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেটাই হয়ে থাকে, তো জাস্ট কিছুই না, সেখানে টিক করে দিবে, তাহলে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে। নেক্সট তোমরা সাবমিট এবং নেক্সট করছো, নেক্সট করে পরের পেজে কিন্তু চলে আসবে, যেখানে আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তো চলো এইবার আমরা আমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করি। তো দেখো এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের ফটোটা কিন্তু 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, আর অবশ্যই সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে। এখানে শুভর ফটোটাকে সিলেক্ট করছি, তো তোমরা সাবমিট এন্ড প্রিভিউ করবে। তো দেখো আমরা জাস্ট সাবমিট এন্ড নেক্সট করা মাত্র দেখো আমাদের এখানে ছবি এবং সিগনেচারটা ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। অবশ্যই সেলফ ভেরিফাই কিন্তু তোমাদের করতে হবে। সেলফ ভেরিফাই কিন্তু আমরা টিক করে দিলাম দুটোতেই, অবশ্যই কিন্তু রাইট সাইডে সেলফ ভেরিফিকেশনে টিক করবে। টিক করার পর যদি তোমরা টিক করতে না পারো, তাহলে ছবিটাতে একবারে যে নিচে লেখা রয়েছে দেখো ব্লু কালার, ক্লিক হেয়ার ফর লার্জ ভিউ, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর ব্যাক করে দেখতে পাবে তোমরা সেলফ ভেরিফিকেশনে ক্লিক করলে টিক হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট কন্ডিশন সেফ অ্যান্ড ফাইনাল করার পর তোমরা ওকে করছো, ঠিক আছে। ওকে করা মাত্র দেখবে তোমরা তোমাদের নেক্সট স্টেপে চলে আসবে। নেক্সট স্টেপ তোমাদের কি রয়েছে, প্রিভিউ এন্ড ফাইনাল সাবমিট, অর্থাৎ এখানে তোমরা তোমাদের এতক্ষণ পর্যন্ত ফর্ম যে ফিল করলে সেটা পুরোপুরি ভাবে কিন্তু ভেরিফাই করবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নেম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ক্যাটাগরি, সমস্ত কিছু কিন্তু এখানে দেখো পরপর করে দেওয়া রয়েছে। মানে এতক্ষণ পর্যন্ত তোমরা যা ফিল করলে সেগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা কিন্তু একবার রিচেক করে নিবে। অবশ্যই কিন্তু তোমরা রিচেক করবে, ঠিক আছে। রিচেক করার পর তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কিন্তু ভালো করে নোটিস করে তোমরা ফিল করবে, এবং তোমাদের যখন ফর্ম রিচেক কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা কি করবে, আই এগ্রি অর্থাৎ এখানে টিক করবে। টিক করার পর তোমাদের সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন। এখানে একটা কথা বলে রাখি, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন করা মাত্র কিন্তু তোমরা আর কোনো রকম চেঞ্জ করতে পারবে না। তো অবশ্যই ভেবেচিন্তে কিন্তু দেখার পরই কিন্তু তোমরা সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশনটা করবে। ওকে, এখানে সবকিছু ঠিক রয়েছে, তাই আমি সেভ অ্যান্ড ফাইনাল ভেরিফিকেশন করে ফেললাম, ব্যাস, মানে আমার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি কমপ্লিট, আমার কিন্তু সাবমিশন ক্লিয়ার। ওকে, এবার আমাদের কি রয়েছে, আমাদের জাস্ট রয়েছে পেমেন্টটা। তো আমরা পেমেন্ট করার জন্য কি করব, আমরা পেমেন্ট করার জন্য কিন্তু আমাদের পে রেজিস্ট্রেশন ফিতে চলে যাব। পে রেজিস্ট্রেশন ফিতে যাওয়া মাত্র আমরা পেজটা পেয়ে যাব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তোমরা যারা মোবাইলের মাধ্যমে ফিল করছো তোমাদের কিন্তু অ্যাজ ইট ইজ সেম টু সেম কিন্তু এই পেজগুলো তোমরা পাবে। জাস্ট একটাই কাজ, তোমরা ক্রোম খুলে নিবে, খুলে নিয়ে সেটাকে কিন্তু ডেস্কটপ মোডে করে নিবে। ওকে, তো চলো এবার আমরা এখানে পে করি। তো অবশ্যই আমরা অনলাইন পেমেন্ট করব, যেহেতু জেনারেল ক্যান্ডিডেট। এখানে 400 টাকা দেখতে পাচ্ছি, তো চলো আমরা পেমেন্ট করে নিই। এইচডিএফসি ব্যাংক পেমেন্ট করলাম, তো তোমরা যে ব্যাংক ইচ্ছা সেই ব্যাংক থেকে তোমরা করবে। করার পর প্রসেস এন্ড পেমেন্ট করলাম। করার পর দেখো এখানে তোমাদের একটা খুব সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছে, তোমরা চাইলে ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে পারছো, ঠিক আছে। এবং ইভেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা জানো আজকাল পেমেন্ট করা যায়। তো অবশ্যই তোমরা কার্ডের মাধ্যমে যদি চাও কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের কার্ড না থাকে, তোমরা ইউপিআই এর মাধ্যমে যদি করতে চাও, অবশ্যই ফোনপে, জিপে, যে কোনো একটা তোমরা তুমি কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটাকে কমপ্লিট করতে পারো। আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বলছি, এই যে ফোনপে, এখানে ইউপিআই আইডি দেখবে, তোমার একটা ইউপিআই আইডি থাকে, সেটা ভেরিফাই করবে, ভেরিফাই করে কিন্তু অ্যাটলিস্ট তোমরা সেখান থেকে সাবমিট করবে, ঠিক আছে। সাবমিট করার পর তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের কাজ শেষ। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের ফুল প্রসেস। তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, অবশ্যই কিন্তু কেউ লেট করবে না, ঠিক আছে। তো তোমরা তোমাদের যথারীতি ফর্ম ফিল আপটাকে যত সম্ভব পারবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটাকে করে নাও, এবং তোমরা কাল থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের চ্যানেলে পুরো ফ্রিতে প্রিপারেশন প্রোভাইড করছি, তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেখানে আমরা কিন্তু ফ্রিতে অল ক্লাস প্রোভাইড করব এবং তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করে তুলবো। তো ঠিক আছে, এখানে ভিডিওটিকে শেষ করছি, বড় লেন্দি হয়ে গেছে। দেখা হবে আমার ক্লাসে, টাটা।